শামাইলে তিরমিজি। কি নাম? রাসূলুল্লাহ কেমনে দাড়ি আঁচড়াতেন, কেমনে চুল আঁচড়াতেন, কেমনে চুল কাটতেন, কেমনে মোষ কাটতেন, কেমনে জুতা পরতেন, কেমনে জামা গায়ে দিতেন, কেমনে বোতাম লাগাইতেন, কেমনে টয়লেটে যেতেন, কেমনে টয়লেট থেকে বেরোতেন, কেমনে খাইতেন, কেমনে মুখ ধুইতেন, এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। এমন নেতা আকাশের নিচে জমিনের উপর আর নাই। শামাইলে তিরমিজি কিনবেন, হাবিজাবি নোবেল নাটক কেনার কোনো দরকার নাই মুসলমানদের। এগুলো পড়ে পাবেন কি? একটা বইয়ের নাম বলে দেব, আর রাহিকুল মাখতুম। কি নাম? আর রাহিকুল মাখতুম। এই বইটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই। লেখক হচ্ছেন আল্লামা সাফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ। অন্তত এই বইটা পড়তে পারবো না? নবীর জীবনী জানার কোনো প্রয়োজন নাই ভাই। আল্লাহ আসকার নামে একটা বই আছে ইমাম নববীর, এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ। আপনি পড়লে অবাক হয়ে যাবেন। এই বইটা বেশ মোটা সোটা একটা বই। পুরোটা পড়বেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কত রকমের দোয়া করতেন। দোয়া নাই, জিকির নাই, এমন কোন মুহূর্ত ইমানদারের জীবনে থাকতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ দোয়া করতেন। তাহলে আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য। বেশি 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 করে সারাদিনই কম বেশি দোয়া করব। আমাদের কত জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, আমরা আল্লাহর কাছে চাই না। পেটে অসুখ হয়েছে, আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে। আপনি ওষুধ খান, ওষুধ খাওয়া সুন্নত, কিন্তু ইমানদার সবকিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন। আপনার অসুখ হয়েছে, সবকিছুর আগে নাপার কথা মনে আসে, আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসে, এটা দোষের না, কিন্তু আপনার মনে আগে আসতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পড়ে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথা দূর করে দিবেন। এক সাহাবী এই হাদিসের উপর আমল করে তৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন। শুধু ইয়াকিনের অভাব, শুধু বিশ্বাসের অভাব, ঈমানের অভাব। গ্যাস্ট্রিকের ওষুধ দিতে দিতে ডাক্তাররা শেষ আলসার মালসার হয়ে পরে কবে এবার অপারেশন করো। কিন্তু আমি একটা জিনিস জানি, আমার এটা খাইলে জীবনে গ্যাস্ট্রিক ওই লোক থেকে 1000 মাইল দূরে থাকবো। গ্যাস্ট্রিক আমার কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই নেই, কেন আমি ওই জিনিসটা খাই। সেটা হলো মেথি। মেথি আরবিতে বলে আল হুলবা। ইমাম ইবনুল কাইয়িম আত-তিব্বুন নববী, নবীজির ডাক্তারি বইতে ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন, হুল বাবা এই মেথির মধ্যে এমন সব গুণ আল্লাহ রেখেছেন, এইটা যদি কেউ জানতো তাহলে স্বর্ণ না কিনিয়ে এই মেথি কিনে খাইতো। অর্ডার করতে এখনই কল করুন আমাদের দেয়া নাম্বারে অথবা ইনবক্স করুন আমাদের পেজে।